যাবি না? কিসের পার্লার? আমি কোনো পার্লারে যাব না। আরে এরকম বললে হয়? চাচি তো তোর বিয়ে ঠিক করছে, আর কিছুক্ষণ পরে তো বরযাত্রীরা চলে আসবে। দেখবা না তুই লানিয়া যাইবো, এটা কেউ বিয়া কয়? আর তাছাড়া ওই পোলাটা তো আমার একটু পছন্দ না, বানানোর নাগাল চেহারা, ওটারে বিয়া করবো কেন? দেখ পরি, এখন আমার জানালে হবে না। চাচি যেহেতু তোর বিয়ে ঠিক করছে, তুই আর চাচির মুখে চুনকালি দিস না। চল এখন পার্লারে যাই। দেখ আজকে আমার কোনো বিয়ে টিয়ে না, আমি কোনো পার্লারে যাইতে পারবো না। সব দেখ এরকম করবি না, আমি যেহেতু বলছি তার মানে তোকে যেতেই হবে, মানে যেতেই হবে। চল আই আই তো। আরে স্যার আই। জি রবিকুল ভাই, হ্যাঁ আপনারা ঠিকঠাক মতো চলে আসেন, এদিকে আমরা প্রস্তুতি নিচ্ছি। সমস্যা নেই, মেয়ে রেডি হচ্ছে। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। পরি, তুমি এখন এই অবস্থা, তুমি পার্লারে যাওনি? না বাবা, আমি এই বিয়ে করতে চাই না। পরি থামো, এসব কথা তুমি এখন বলবে না। আমি তোমার বান্ধবীদের বলে দিয়েছি তুমি পার্লারে যাবে। যাও পার্লারে যাও। না আমি যাব না। পরি, আমার বন্ধুর ছেলে দিয়ে বিয়ে, আমার একটা মান ইজ্জত আছে, তুমি এটা নষ্ট করো না। আমি এই বিয়ে করব না মানে করব না। না তুমি এই বিয়ে করবে, করবেই। এখনই পার্লারে যাও, এই কথা আমি বলে গেলাম। বাবা কেন বুঝতে পারছে না? এই ছেলেকে আমার পছন্দ না, আর তাছাড়া আমি এই বিয়ে করতে চাই না। আর আমি যদি মরেও যাই না, তবে এই বিয়ে করব না। এই কি ব্যাপার, তুই এদিকে দাঁড়াইছিস কেন? না, খালুজান বললো তোকে শেরওয়ানি পরে রেডি করতে। তো কর, এই জায়গায় দাঁড়া থাকে কি আছে? হ্যাঁ করবই তো। আচ্ছা দিহান, তুই কি সত্যি সত্যি বিয়ে করবি? এই বিয়া কি মানুষ মিথ্যা মিথ্যা করে? বিয়া তো সত্যি সত্যি করে। আর আমি কি তোর লগে ফাইজলামি করতেছি নাকি? বুঝতে পেরেছি। দিহান, আমি না তোকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি বল। থাক, এখন না, পরে বলবো। এই যে আমার সময়টা নষ্ট করলি, এই ঠিক করলি তুই। আদায় গুলুগুলু করে তুই আমার সময়টা নষ্ট করলি। এই যে আমি যে বিয়ে করতে যাবো, আমার শেরানি পড়াইতে বললো, তুই কি লিয়ে তাহলে এতক্ষণ দাঁড়ায় আসলি, এই আজারে পাশাল বললি। কথা যদি নাই বলবি তাহলে আজারে পাশাল পারলি গেলি। এই তুই আবার কই যাস? কেন দেখায় যাস সেখানেই যাইতেছি। তা তুই এই ড্রেসে কে? শাড়ি টাড়ি বললি না? এই আমার যা খুশি আমি তাই পরমু, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ বিয়া বাড়ি যাইতেছস, একটা শাড়ি পরবি কুচি টুচি দিয়া, ভালো দেয়া যাবো। আমার এমনিতে অনেক ভালো দেখাইতেছে, বুঝছ নাই? আর তুই যে পাঞ্জাবি পরছস, তোর এই পাঞ্জাবি থেকে আমার এই ড্রেসের বেশি দাম। হইছে, দামাদামি করা লাগবো না। শাড়ি বললে ভালো দেয়া যাইতো, এটা বললাম তাই দোষ হয়ে গেল। আচ্ছা এইসব কথা বাদ দে। আচ্ছা হুমায়ুন, তুই কি দিহানের বউর ছবি দেখছস? ওর বউ কি দেখতে আমার থেকে বেশি সুন্দর? ছবি টবি তো দেখি নাই, চাচা মিটাইছে তো। দেওস নাই তোরা কে লাভ কি? তুই সামসা যা তো এখান থেকে। এই নেক্সট টাইম চামচা বলবি না। চামচা বলে কত বড়। চাচি, আপনি বিয়ে যাবেন না? আমার কি যাওয়াটা ঠিক হইব? কি কোন, আপনার পোলার বিয়া, আপনি যাবেন না? তাহলে কালা চশমা কো? কালো চশমা দা কি হইব? আপনি যাবেন না? যামু, যাইবা কালো চশমা লাগবে নাকি? চশমা ছাড়াই যাবো। কি কোন, আপনার পোলাও নিরামিষা, আপনিও নিরামিষা, আপনাদের মাঝখানে কোনো ভাব ভঙ্গি নাই। আমার যদি বিয়া হইতো না, 15 দিন পর খালি নাচ গানি হইতো। হইছে হ্যাঁ, কত কথা কইস না, এত সহজে মনমু না। দেখ মুনি, বিয়ের মধ্যে কি করস দেখেন। এই গাড়ি ঠিক হইছে? আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, 1 মিনিটের মধ্যে গাড়ির ব্যবস্থা করবি। জি চাচি, গাড়ি ঠিক। আর যাইয়া হলে বিয়ে হয়ে যাবো গা, পরে খাবার দিব। ও তাই না? আচ্ছা ঠিক আছে, চল চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখনো বরযাত্রী আসার সময় হয়নি? এখন আসতেছে না কেন? আর কইেন না, ফোন দিছিলাম আমি, ওই বাইপাস মোড়ে গাড়ি নষ্ট হয়েছে, ওই এই জন্য একটু দেরি হইতেছে। কিছুক্ষণের মধ্যে আয়া করবো। ছেলে আসলে বিয়া খাওয়া দাওয়া শেষ করে বিয়াটা পরে বিদায় দিবেন, শর্টকাট, কোনো সমস্যা নাই। ঘটক সাহেব, আমি কিন্তু আপনার কথা কাছে কোনো মিল পেলাম না। 7 পুরুষ ধরে আমরা গটকালি করি। আমার বাপে ঘটক, দাদাই ঘটক, তার দাদা ঘটক, তার দাদা ঘটক ছিল। আর আপনি ভদ্রলোক মানুষ হয়ে আমার এত বড় অপবাদটা দিবার পারলেন। আচ্ছা ঠিক আছে, এই দেন ওই যে গাড়ির শব্দ, আর ছেলে পক্ষ মনে পড়ছে, তাড়াতাড়ি কনে এনে সাজান, আমি আইগে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। আর মানুষ কই? হ্যাঁ আরে ওগো গাড়ি পিছে পড়ছি। এই খারাপ আরেক কথা, ওরা যে খাসটা গেট টেডের ব্যবস্থা করেন বাবা। গেট টেডের ব্যবস্থা করলে টাকা বেশি করে দিয়ে দিস, এর ভিতরে খাইতে খাওয়া না।
এই তোরা কি কেক কাটাবি হ্যাঁ না যাবি আর লোকজন কো আর লোকজন পরে আসবো নে আমি কোনো অপেক্ষা থাকতে থাকতে আমি মেলা কথা শুনে লাইছি তাদের এসেন খাইয়া দেবে আর কামটা হেরা লাই এই তো আসো বেলা তো 3টা বাজে গেল খাওয়া দাওয়া করাইবেন কখন বিয়ের কাজ সম্পূর্ণ করবেন কখন এক কাজ করেন এই শরীয়তের বিয়াটা আমি পড়াইয়া ফেলাই সবকিছু তো লেখাই আছে কাজে সাব আসলে খালি সিনসারটা করাই ফেলাই আচ্ছা ঠিক আছে বিয়ান তাহলে অনুমতি দেন অবশ্যই আপনি শুরু করেন। পরি এটা কি হইলো মা তুমি কি আমাকে এই জায়গায় আনছো অপমান করার জন্য? আরে অপমান করার জন্য আম্মু কি লিগে কি ব্যাপার ভাই এগুলো কি হইতাছে হ্যাঁ আপনার মেয়েরা কি এই শিক্ষা দিছেন বিয়ান সাহেব মানে এই মেয়ে তুমি আরে হাত লাগি লিয়া আপনি হচ্ছে কেন? এই, আরে পরে এসব কি হইতাছে মা আমি কিন্তু এখন সহ্য করতে পারতেছি না আমার কিন্তু ধৈর্যের পথ ভাঙে যাইতাছে আমি কিন্তু সব ভাঙে তো শেষ করে দেবো হ্যাঁ এই, আরে এই জিনিসগুলো রাখতে হয় কি আর ও মারছে ওরে তুই মার ওরে মারবো তাই না ওই ইয়া, ওরে দেন ভাই রাগারাগির কাম নাই এটা ডাকাত মেয়া একবার মাইরা লাই দিব যাবো হ্যাঁ যত সব এই চল এবার তুই বিয়ে করুম না হ্যাঁ, চল। পরি এটা তুই কি করলি হেই, তোরে উত্তর দিতে হবে আমি কি করছি হ্যাঁ বেয়াদব জানা কথা কার ও আমার বিয়ান পেয়েছে ও আমার সাথে ফাজলামি করে। বিয়ান সাহেব আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি আরে রাখেন মি আপনার বাপ আয় পড় এটা মেয়ে নাকি ডাইনি? এই চুপ থাকেন আপনি তো বকেন কেন এই চল আয় আয় মি আপনার এটা আমগো দিয়া যান তোর ভিতরে কে দেখা বেয়াদব এই চল আরে সুস্কি আয় কোন বাড়িতে দিয়া লাগায় এই মিয়া ফাজিল জানি কোনকার আপনি মিয়া যেতে বেদব কামের আগে করবেন না এই শয়তান পাত্র নিচ্ছে দাঁড়া পরি তুই এটা কি করলি তুই রাগের বশে তোর জামাইয়ের গায়ে হাত তুললি যা করছে ঠিকই করছে। এই কিসের জামাই হ্যাঁ ওনার সাথে কি আমার বিয়ে হয়েছে নাকি? হইছে মানে কবুল তো বললি আরে ঘটকে কি নাকি বিয়ে পড়েছে ওটা কি বিয়ে হয়েছে নাকি? ওটা কোনো বিয়েই হয় নাই যা হবার সেটাই হয়েছে। আমার এমনিতে এমন মানসিকতা ভালো না তার মধ্যে কি করতেছে আমার সাথে খেলতেছে আমি মনে হয় বিয়ের লেগে একটা থাপ্পড় লাগাই দিছি ছাড়াই। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে তাই না আর ওইভাবে হাত তোলা তোর কিন্তু ঠিক হয়নি কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। আমি তো এর আগেই বলছিলাম যে আমি এই বিয়ে করতে পারবো না তারপরে তো আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা যা হয়েছে হয়েছে এখন মাথা ঠান্ডা কর চাচার ওইদিকে মন মানসিকতা ভালো নাই চাচার মন মানসিকতা ভালো হলে আমি চাচারে যেভাবে হোক বলে তোর বিয়েটা আমি আবার ঠিক করে দিচ্ছি তোর আর ঠিক করতে হবে না মাথা পরেও করতে হবে না যাওয়ার একাই হয়েছে আর হবো উনি চল। আচ্ছা চল ভাই এটা কোনো কাম হইলো কি কাম কহ এই যে মার খেয়ে গেলাম এলাকায় যাই কি মুখ দেহার পর মুখ মুখ দেওয়ার পারম না গেলি আমি কি বিয়া সারা যাবো নাকি বউ যেহেতু বিয়া করবার আইছি ও নিয়ে আই যাবো তাই বলে এই মহিলারে তুমি বিয়া করবা আর আমি কইছি এই মহিলার বিয়া করুম নাকি অন্য মেয়েরও বিয়া করতে পারি অর্ডার করে জারি করি বিয়া আমি করবো যেমনি বউ সারা বাইতে যাম না তুমি এখন মাইয়া বাবা কই ওন বিয়া করতে গেলেও তো মাসে কব বিয়া করতে গেছিল মার খেয়েছে কি একটা অপমান এই খারা ভালো বুদ্ধি তুমি বয় আমি একটু আইতাছি 5 মিনিট তুই বয় আমি আইতাছি এই জানেন আপনার লগে আমার একটা বোঝাবার আছে আপনার কাছে আমি একটু ঋণ হয়ে গেছি তাই না ঋণটা শোধ করে দেওয়ার জন্য ঋণ সেটা আবার কি সেইটা বোঝার দরকার আপনার নাই আমার আর ওর মধ্যেই থাক দুলভাই থামেন দেখেন যা আর হয়েছে
এখন আপনি আমার বান্ধবীকে মেনে নেন। হ্যাঁ মাইনাই নিমু, মাইনা নেওয়ার জন্যই তো আইলাম। শুনেন, বিয়ে হয়েছে না না হয়েছে ওটা গড়ক ভালো জানে আর আল্লাহ ভালো জানে, বুঝছেন? তবে আমার একটা ঋণ আছে, ঋণটা শোধ করার জন্য আমি আইছি। আরে দুলা ভাই বলেন না কি ঋণ? আরে তোমার তো কিছু বুঝতে হবো না, ঋণ তুমি এখনই দেখতে পারবো যে কি ঋণ। বাংলা বিয়ে হয়েছে তো, তাই বাংলা তালাক দিবার লেগে আইলাম। 1 তালাক 2 তালাক 5 তালাক। দুলা ভাই থামেন, একটা কথা শুনেন দুলা ভাই। এই রাখ, ওনার ডাক দিতে হইব না। ভাব আসে। আমি আরো একটু ডাউট হয়েছিলাম যে সত্যি আবার বিয়ে হয়ে গেল নাকি উনি সেটা দূর করে দিতে চাইছিল। উনি আমার তালাক দিয়ে গেছে, হয়েছে, এবার আমি মুক্ত। দেখ পুরি, ছেলেটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ, তোর সাথে কিন্তু মানাইছিল ভালো, কিন্তু কেন যে তুই ওকে মেনে নিতে পারলি না? তোর বুঝতে হবে না, বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ আমার তো বুঝতে হবে না, কিন্তু এই যে তুই যে বিয়েটা ভেঙে দিলি তোর কারণেই তো ভাঙলো। এই অবস্থায় চাচার কি হবে বলতো? আর তুই তো পুরা চাচার মুখে একদম চুন কালি মাখিয়ে দিলি। আচ্ছা, চুন কালিমা খাইছে সেটা কি তোর দেখতে হবে নাকি? খাইছিস তুই? না খাইলে খায় তারপর তোর বাসায় যা, আর যদি খায় থাকিস তাহলে এখনই যা। না না, দুগো বাড়ির খাবার আর আমি খাবো না, দুগো বাড়ির খাবার খাইলে আমার ওর হজম হবো না। কি ব্যাপার রানা, এই জায়গায় আসলে কথাটা কেমনে বলি? কি বলবি তাড়াতাড়ি বেরোতে? আসলে তুই তো দেখলি একটা জিনিস হয়ে গেছে, তুই তো আমার ভালোবাসাস আমি জানি। চল আমরা দুজনে বিয়া করি। এই তুই কি পাগল হয়ে গেছিস? আমি তো আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। ওই মেয়েটা তোর থাপ্পড় মারছে, তোর বিয়ে ভেঙে গেছে। এখন তুই আমার কাছে এসে বলতেছিস আমি জানি তোরে বিয়ে করি। এতই সহজ নাকি? তুই বিয়ে করতে যাওয়ার আগে আমার বলতে তাহলে আমি তোরে বিয়ে করতাম, কিন্তু এখন আমি তোরে বিয়ে করবো কেন? আরে এমন করস কি লিগা? তুই আমার ভালোবাসতি তখন তো আমি তোরে বিয়ে করতে। আচ্ছা ওই আগের কথা বাদ দে তো, তুই তো দেখলি আর যে আমার মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে গেল গা। আর তাছাড়া আমি তো ওই মেয়েটার মন দিয়ে বিয়ে করি নাই, বুঝছস? এমনি বাংলা বিয়া করছি, আবার তালাকও দিয়ে আইছি, বুঝছস? জায়গা তুই তো আমার ভালোবাসস আমি জানি। তুই যেহেতু আমার ভালোবাসস, তুই কি চাস যে আমার মান সম্মান মাটির সাথে মিশে যায়? তুই যদি এখন আমার বিয়ে করস তাহলে তুইও ভালো থাকতে পারবি, আর তাছাড়া আমার মান সম্মানটারও কিছু হইব না। দেখ আমি তোর পায়ে ধরি প্রয়োজন হলে। এখন পায়ে ধরে আর কোনো লাভ নাই। ওই মেয়ে তোরে থাপ্পড় মারছে না, আমি তোরে জুতা দিয়ে বাইরামু। আরে তুই জুতা দিয়ে প্রয়োজন বাইরা কোন বাইরা, তারপরও আমি রাজি, তারপরও আমি তোর কাছে তোর পায়ে ধরি। আরে না না থাক, পায়ে ধরতে না। তুই যে এত করে বলতেছিস কি আর করব, আমি তো তোরে ভালোবাসি। আমি জানতাম যে তুই আমার ভালোবাসস, মাঝখানে তুই একটু গালি ধরস তো তো অভ্যাস হয়ে গেছে গা। যাই চল যাই। আচ্ছা ঠিক আছে চল। চল এখনই কাজে অফিসে নিয়ে যাবো। আয় আয় আমার লগে। আরে এখনই তো, এখন না কখন, নাহলে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবো গা। ঠিক আছে চল আয়। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে এই আমাদের দাবি মানতে হবে। আয় দাঁড়া, শোন, আমার বউরে যদি আমার ভাই মাইনা না নেয় তোরা কি আমার পাশে থাকবি না? আরে তোর বিয়া করাইলাম আমরা, কাজী অফিসে সিগনেচার দিলাম আমরা, আর তোর বাইতে গেলে তোর ভাই মাইনে দিব না, তখন আমরা তোর পাশে থাকবো না? অবশ্যই তোর পাশে থাকবো। দোস্ত তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। হ্যাঁ হ্যাঁ যাই, তোরা যদি পাশে থাকস আমার ভাই দেশ কিচ্ছুই করতে পারবো না। দেখো, তোমার ভাই কিছু করতে পারুক আর না পারুক, তোমার ভাই যদি আমার না মাইনা নেয় তাহলে কিন্তু আমার মরণ ছাড়ার কোনো পথ নাই। আরে তুমি কোনো চিন্তা করো না, ওরা পরে ডেপরে দেখা যাবো। আর তাছাড়া ভাই ভাবি রে আমার বন্ধু বান্ধব তো আছেই, আমি নয় ভাবি রে বোঝাইলাম, ওরা বাইরে বোঝাবো, ঠিক আছে? বিহান তুই কোনো চিন্তা করবি না, তুই তোর ভাবিরে বোঝাবি, আর তোর ভাই দায়িত্ব আমগো উপরে, তোর ভাইরে কিভাবে বোঝাইতে হবো ওটা আমরা বুঝবো। ঠিক আছে জলদি হয়ে গেল, শুরু কর। হ্যাঁ, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে না, আজকে গরুটারে খাবার দিতে একদম দেরি হয়ে গেল। আর কি করবো, খেরের জাত। কি ব্যাপার তুমি এই জায়গায়? তোমার আমি বাসা যায় খুঁজতাছি। কেন আমার খুঁজতেছো কেন? কে তুমি জানো না আজকে মঙ্গলবার, আজকে 8 দিন 8 যামু, কটা খাবার দাও। দেখো খাবার বাড়া আছে, নিজে যায় খাও।
এই খাবার বার আছে মানে তুমি কোন সময় রান্না করছো? আল্লাহ, আমি তো সকালবেলা রান্না করে এখন গরুর খাবার দিমু। ও ভালো করছো। আবার আমার ছোট ভাই তো স্কুলে গেছে, ওই স্কুল থেকে যায় দেখে বাসায় খাবার নাই, এসব কথা আবার ঝগড়া বাজাবো। দেখো এত ভাই ভাই করো কেন লিগা? ভাই কি তোমার খাওয়ায় না পড়ায়? এই এত কথা বলো না তো, চলো বাসায় চলো। আচ্ছা আসো। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। এই ওনা দাওয়া দাওয়া আরে তালা মারাতে কি হয়েছে? আমাদের আটকাতে পারবে না। হ্যাঁ, পরের তালা ভাঙবো, আমাদের গোটা আনবো। আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি 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 মানতে হবে মানতে হবে। এই কি ব্যাপার ধ্যান, তোর এগুলো কি শুরু করছিস? আর কিসের দাবি মানতে হবে? আর তোর সাথে এই মেয়েটাকে? এই মেয়েটা আমার বউ। আমাদের একটাই দাবি, আমি বিয়ে করছি, আমাদের ঘরে তুলে নাও। এই তুই বিয়ে করছিস মানে তোর বিয়ে করার বয়স হয়েছে, তুই বিয়ে করছিস আর তোর বউয়ের কামে করে তুই খাওয়াবে কি? কে তোমরা তা খাও এই খামো? তা না বুঝলাম, আমরা খাওয়ালাম, তুই কোন ঘরে থাকবি? হ্যাঁ ঘর আছে আর? না ঘর নাই কে? হ্যাঁ তুমি আর বাবা থাকো ঠিক আছে, আমার ওই ঘর নাই, আমার গোড়া নাই এই ঘরে, আমি বাড়ি না তোমার, আমার ভাগ আছে না। এই তোর মাথায় এই বিয়ে বুচ্চা পাইছে কেন? হ্যাঁ আমার বোঝার মতো ব্রেন হয়েছে, বোঝার মতো ক্ষমতা হয়েছে, ঠিক আছে? তোমরা বিয়ে করবা বললে আমিও বিয়ে করবো ভাই। বুঝতে পারছি, তার মানে তোরাই আমার ভাইয়ের মাথায় বুচ্চা পাইছে, তাই না? না ভাই, আমরা বেশি বেশি করি নাই, খালি এই যে কাজী সাক্ষী দিছি। এই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। দেখছো ও করে এখন পড়াশোনা, ও কিনা এখন পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ তাই তো দেখতাছি। আচ্ছা তোর দাবি মানতে হইব তাই না? আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। এই খালা খালা, তোর দাবি আমরা মানাইতাছি। এই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। আয় এখন কে বুদ্ধি দেওয়ার বেলায় তুই ঠিকই বুদ্ধি দিছ যে বিয়া কর, কিন্তু এখন তোর ভাত কাপড় দিতে পারবি না, নিজের বাচ্চা যা তুই দি। দেখছো তোমার ছোট ভাইয়ের সাহস দেখছো? আমগো পুঠা চাই, দুদিন পরে তো সম্পত্তি ভাগও চাইবো। বুঝতে পারছি, ও কোটা চায় না, ওর কেমন কোটা দিতে হয় ওটা আমার জানা আছে। এই চলো চলো আগে দিহান আর ওই যে কোন বিয়ার নিয়েছে ওই মেয়ের খুঁজে নেই। হ্যাঁ চলো। ও আল্লাহ, ও দুদিনে থাকতাম ভাই আর ভাবি মিলা, বাইরে আড্ডি গুড্ডি একদম টুস করে লাগতো। ও বাবা, আগে জানলে বিয়া কদিন পরেই করতাম, এত তাড়াতাড়ি বিয়া করতাম না। তোমার তো আগেই কইছিলাম যে বিয়া কয়েকদিন পরেই করো, ওই কয়েকদিন আমরা পড়াশোনা করি। আরে বিয়া যে এত জ্বালা জানলে কি বিয়া করতাম নাকি? ভাই ভাবি যদি ধরতে পারতো কি যে করতে আল্লাহ জানে। অগরমন মাইরে হেলাইতেছে গো। ও এখন তুমি আমার কই নিয়ে যাবা? আরে কই যে নিয়ে যাবো আগে ভাবতে দাও, কারণ আমি এনে খারাই এনে কিভাবে কমে করে নিয়ে যাবো। আল্লাহ, কি ব্যাপার দিহান? এটা কে? আরে এটা আমার বউ। কি তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বিয়ে করছে কেন? ওর কি বিয়ে করার অধিকার নাই? না আছে তো, কিন্তু তাই এত তাড়াতাড়ি? হ্যাঁ করছি, ভালো হয়েছে, সমস্যা কি? এই তুই যখন আরে বিয়ে করলি, তুই তখন পড়াশোনা করস, তুই আরে খাওয়াবে কি? ও কি পড়বো আর থাকবো কোথায়? এই থাকবো কোথায় মানে? ও আমার কোথায় থাকবো? শোন, আমার ভাই ভাবি যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমার ভাগ আছে। আব্বা আম্মা জন্ম হয়ে গেছে গা, তখন তার লেখা দেওয়া যায় নাই যে খালি ভাই ভাবি থাকতে পারবো না, থাকতে পারবো না। অতএব মনে আমার ভাগ আছে। তাই তো ওর ভাই ভাবি যেরকম ওই বাড়িতে অধিকার আছে, দিহানের সেরকম ওই বাড়িতে অধিকার আছে। আছে, আর উনি নেতে দিমু। এই তুই চুপ থাক, তোর তো পড়াশোনা শেষ হয় নাই, তাহলে গেতে কথা কয়। আরে মে তুমিও তো কেমন, তুমি বিয়ে করেছো তো একদম ফালাফালি শুরু করে দিছিলা। আচ্ছা তুমি যে বিয়ে করছো তোমার মা বাবা জানে না? না এখনো জানাই না, পরে জানাবো। কি এখানে তোমার মা বাবা জানে না? আসলে তোমরা কেমন? হ্যাঁ তোমাকে তো লজ্জা শরম বলতে কিছুই নাই। তোর একবার সব লজ্জা সরম আছে। এই তুই কথা বলিস না, তোর কথা ভালো লাগতেছে না, সামের কথা মনে আছে। এই চলো তো, এই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি। ভালো করে মানি। কি ব্যাপার? ও কত জায়গায় খুঁজলাম, তাও গো পাইতেছি না। হ্যাঁ ও বিয়ে করছে, আমার একটাবার বললো না যে ভাই আমি বিয়ে করবো, আমার বিয়ে করাও। কে এত না ভাই ভাই করতে? আমার ভাইয়ের কাপড় চোপড় ধুয়ে দাও, আমার বাবারে খাওয়ায়া দাও। সেই ভাই এখন তোমার ঘরে চড়া বসে, আর 2 দিন পর পর না খালি সোবন মারবো। তুমি চুপ থাকো,
আদরের কথা বলো। আমার বাইরে তো আমি ভালো বেশিনি, এই ছোটবেলা থেকে ওর আদর করে বড় করছি। আর কথা আছে না, সঙ্গ দোষে লোহা বাসে, হয়তো বা এরকম কিছু ঘটছে। হ, নিজের পোলা যে কানা হেডা তো চোখে দেখবা না, অন্যের দোষ দিবা, তাই না? তোমার ভাই হইতেছে মূল শয়তান, তুমি মাইন্ডের দোষ দাও কিসের জন্য? এই তুমি যাও তো, তুমি বাসায় যাও, আমার বাইরে আমি খুঁজে নাইতেছি। হ হ, এই শোনো, আমি যাইতাছি, কিন্তু তোমার বাইরে কিন্তু আমার বাড়িতে উঠাবা না, কই দিলাম। আরে যাও তো যাও, আরে শাসি খালি জ্ঞান জ্ঞান করে। হেট কই গেছে? হ্যাঁ এই বলো 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 বলো। দাঁড়াও, কই যেতেছো তুমি? এনে দাও, দাঁড়াও, তোমার ভাইয়ের দিকে তাকাও। এখন বলো না কেন যে আমাদের দাবি মানতে হবে মানতে হবে? এখন তোমার কথা কই গেল? বলো বলো তোমার ভাইয়ের সামনে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। হেই, তুমি আস্তে আস্তে বলতেছো কেন? একটু আগে না বাঘের মতো করে বললা, এখনো বাঘের মতো করে বলো। তোমার ভাইয়ের চোখের সামনে তো চোখের দিকে তাকায় তারপর বলবা। এই মেয়ে, তুমি চুপ থাকো। তুমি যে আমার ভাইরে বিয়ে করছো, আমার ফ্যামিলি কেউ জানে? আর তোমাদের তো বিয়ে করা এভাবে ঠিক হয় না কে? আর তোমাদের তো সামনে ভবিষ্যৎ গড়ার বয়স। কথাটা আপনি ঠিকই বলছেন। ঠিকই যদি বলে থাকি, যাও তুমি তোমার বাসায় চলে যাও। আর যখন তোমাদের বয়স হবে, শিক্ষায় সুশিক্ষিত হইতে পারবা। যখন আমার ভাই প্রতিষ্ঠিত হবো, তখন তোমাদের বিয়ে আমরা মেনে নেব। ভাই তুমি এটা কি কইতেছো? আমরা তোকে বিয়ে করে ফেলাইছি। তাতে কি হয়েছে? ভাইজান যা বলছে সে তো সত্যি বলছে, আর কোনো খারাপ কথা বলে নাই, সে তো ভালো কথাই বলছে। এখন আমাদের পড়াশোনা করার বয়স, যেহেতু একটা ভুল করে ফেলছি, এটা আর কি করার? হ্যাঁ, ভুল তোমরা করছো, আর ভুলের খেসারত তোমাদেরই দিতে হবে। ধ্যান চল। আচ্ছা, আমরা আস্তে আস্তে তো নতুন এলাকায় চলে আসলাম। এখন আমরা কই যাবো, কি করবো, কই থাকবো? সেটা তো আমিও বুঝতে পারতেছি না, এখন আমরা কি করব? আচ্ছা একটা কাজ করি, এই বাইকটা বিক্রি করে যা টাকা আসে ওটা দিয়ে কোনো একটা কিছু করতে হবে। কিন্তু শুধুমাত্র এই বাইকের টাকা দিয়ে আমরা কি করব? তুমি চিন্তা করো না, আমরা কম টাকা একটা ঘর ভাড়া নিয়ে তারপরে এখানে জীবনযাপন করব, আর তারপরেটা পরে দেখা যাবে। ঠিক আছে, চলো চলো। ভাই আপনার সাথে মনে আমার কথা হয়েছিল? ভাই এটা আমার গাড়ি, ভালো করে দেখেন, দেখি আমার দ্রুত টাকা দেন। ভাই গাই তো দেখলাম, গাই তো দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। আর দূর ভাই কি কোন আপনি, গাড়ি একদম ফ্রেশ নতুন গাড়ি। ভাই কি কথা বাদ দে, পালাই আসছে নাকি? ভাই পালাই আসছি, আর আপনার ওদিক দেখার দরকার নাই, আপনার গাড়ি দিকে টাকা দিয়ে ভাই গাড়িটা নিয়ে যান। ভাই কইছিলাম কি, ভাবি কিন্তু হেপি সুন্দর। ভাই বিয়া টিয়া কি হয়েছে? না হইলে এই না হইলে কি, না হইলে কি? না ভাই, না হইলে কিছু না, তো আমাদের এলাকাটা তো ভালো না, এই যে নতুন বউনে ঢুকছেন তাও পালাই আসছেন। ভাই গাড়ি কি আপনি নিবেন নাকি আমি যাবো? না ভাই গাড়ি নিব, গাড়ি। যেহেতু আপনি গাড়ি নিবেন তাহলে ভাই একদম ঠিক আছে, 60,000 টাকা দিবেন, আমার খুব দরকার, আমি আর বাড়াবাড়ি করতে পারবো না। যদি হয় তাহলে নেন, আর নইলে আমি অন্য জায়গায় বেচবো। না ভাই, এই গাড়ির দাম 60,000 টাকা জীবন হবো না, আমি একদম 50,000 টাকা দিব। আর আপনারা এই গাড়ি চুরি করে আনছেন নাকি জানি না, এই যে মেয়াটা পিছে তুলে নিয়েছেন, এটা নিয়ে যদি আবার কোনো জায়গায় ভেজাল হয়। আরে ভাই এত কথা কর কি আছে, আমি তো কইলাম গাড়ির কাগজপাতি আছে, 1 সপ্তাহের মধ্যে দিতেছি। আপনি আমার অ্যাডভান্স আপাতত 20,000 টাকা দেন, বাকি 40,000 কাগজপাতি পাওয়ার পরে দিয়ে নিন। 1 সপ্তাহের মধ্যে আপনার কাগজপাতি দিয়ে দিব, ঠিক আছে? কাপড় চোপড় কিনতে হইব আমার, ঠিক আছে? এই যে কইলাম না ভেজাল আছে, নিশ্চিত ভেজাল আছে। তোর মিয়া আপনি বারবার ওদিক চাইতেছেন, আর কি ভেজাল আছে? আপনি গাড়ি না নিলে নাই। এই, না ভাই গাড়ি নিব, এই যে সামনে আমার বাসায় চলে ভাই, আমি কিন্তু 50,000 টাকাই দিব, 60,000 টাকা দিব না। ঠিক আছে ভাই, কি আর করার। তাহলে আমি যাই, আমার পিছন পিছন আসি। এই চল আসেন। এই ওঠো। এইবার তো একটা ব্যবস্থা হইলো। ব্যবস্থা তো হয়েছে, কিন্তু এভাবে থাকলে আমরা কিন্তু ধরা খেয়ে যাবো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই লেবার সাইরা ছদ্মবেশ ধরে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো, ওরা যদি আমাদের পায় তাহলে কিন্তু মাইরা খেয়ে যাবে। ঠিক আছে। শোন সাগর, ওই বান্দির বাচ্চা এত বড় সাহস,
আমার মেয়ে নেউতা হয়ে গেছে। বান্দির বাচ্চারে পাইলে বুকে 5টা গুলি করবি। আপনি কিচ্ছু চিন্তা করেন না, ওই বান্দির বাচ্চারে পাইলে 5টা গুলি করে আর বুকটা ঝাঁঝরা করে দিব। ও আসমানে জমিনে পাতালে যে জায়গায় কেনা লুকায় না থাকে ওরে আমি খুঁজা বাই করতাছি। আপনি শুধু থানা পুলিশটা দেখেন। ওইটা নিয়ে তুই কোনো টেনশন করিস না সাগর, ওইটা আমি আছি। ঠিক আছে, ওরে আজকে দিনের মধ্যে খুঁজা বাই করতেছি। হ্যাঁ, খুঁজা বাড়ি করবি। আর যদি ওরে খুঁজা না পাস তাহলে ওর বংশ আমি নির্বংশ করে ছাড়বো, কথা মনে রাখিস। ঠিক আছে স্যার, যাইতেছি। বান্দির বাচ্চা, আমার মেয়া নিয়ে ভাগোস, এইবার বুঝতে পারবি কত জানে কত চাল। আচ্ছা ভাবি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকা। ও আচ্ছা ভাবি, এখানে এসে যে আপনারা লুকিয়ে আছেন, এটা কি আপনার মা বাবা খুঁজে না? খুঁজবে না মানে? আমার বাবা আমাকে অনেক খুঁজে। আর তাছাড়া আমার বাবা অনেক ডেঞ্জারাস। আমার বাবা যদি একবার জানতে পারে যে আমরা এই এলাকায় আছি, তাহলে আমার বাবা এখানে এসে আমাদের লাশ ফালিয়ে রেখে যাবে। তাহলে তো অনেক চিন্তার বিষয়, আপনাদের একটু সাবধানে থাকতে হবে। তো ভাবি, এখন ভাইয়া কি করে? তোমাদের ভাইয়া লেবারের কাজ করে। ও আচ্ছা যাই হোক, আমি আসি, আমার অনেক কাজ আছে। আচ্ছা ভাবি, আপনিও যান, আমিও বাসার দিকে যাই। আচ্ছা, এক সময় করে আমাদের বাসায় এসো। আচ্ছা ভাবি, আমাদের বাসায় যায়েন, আমি চা বানিয়ে খাওয়াবো। আচ্ছা আসি। ভাবি সাবধানে থাকেন কিন্তু, আমি এখন বাসার দিকে যাই, সবাই আবার চিন্তা করবে। একটা দূরে জায়গা খুঁজলাম, কোথাও পাইলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এলাকায় নতুন কারো খুঁজতেছে নাকি? হ্যাঁ, খুঁজতাছি। আচ্ছা, তোমার বাড়ি কি এলাকায়? হ ভাই, আমি এলাকারই। কি হয়েছে? তোমাদের এলাকায় নতুন কোনো মেয়ে পোলা ঢুকছে কিনা? নতুন মেয়াপুলা এরম কাউরে তো দেখি নাই, কিন্তু 4-5 দিন আগে মনে হয় জামাই বউ আমার কাছে মোটর সাইকেল, আমি এবারই টাকার কাছে মোটর সাইকেল কিনা 10,000 টাকা লাগে বেঁচে দিছি। তোকে জামাইবো না? হ্যাঁ, সেটা কি মানে মোটামুটি বউটা হেব্বি সুন্দর। হেবি সুন্দর না? হ্যাঁ, আচ্ছা, কোন এলাকায় থাকে, মানে কোন জায়গায় থাকে তুমি কি জানো? এইটা তো সঠিক বলতে পারলাম না। যদি আমার চোখের সামনে পড়ে তাহলে আপনারা জানাবেন। এক কাজ করেন, আপনি ফোন নাম্বারটা দিয়ে যান আর কিছু খরচপাতি দিয়ে যান। কোনো সমস্যা নাই, তুমি খরচপাতি না করে চিন্তা করো না, তুমি আর ফোন নাম্বারটা উঠাও। জি ভাই, টাকা আমি তোমার বিকাশে দিয়েছি। তাহলে শোনো, ভাড়াই বুড়াই দিয়ে টাকা নিয়ে কোনো চিন্তা নাই, তুমি যেখানে যে অবস্থায় পাবে সাথে সাথে তুমি আমরা জানাই দিবে। মন থাকবো? ঠিক আছে। যাও। বান্দির বাচ্চা, তুই লুকাইয়া যাইবি কই? তুই আমার হাত থেকে পলাইয়া বাঁচবার পারবি না। তুই আমার সারের মেয়ের এনে বাঁচছস, তোরে জীবিত বা মৃত উদ্ধার করতেই আমার। আচ্ছা, তোমার কি খুব কষ্ট হইতেছে? এই যে তোমার সুন্দর জীবন রাখা, তুমি আমার জন্য এই লেবারের কাজ করতেছো, সেরা ফারা পোশাক করতেছো। আরে না না, কষ্ট হলেই কি, কষ্ট করলে কেষ্ট মেলে। আমি তো তোমাকে পাওয়ার জন্য কষ্ট করতেছি। আর তাছাড়া আমি যে ছদ্মবেশ ধরছি, এরা তো আমাদেরকে চিনতে পারবে না, আর আমার কষ্ট হইতেছে না। আর তোমারও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জানো, আমার না খুব ভয় হয়, আমার বাবার লোক এসে যদি তোমার দেখে ফেলায় তাহলে কেমন হবো? দেখো, আমি জেলের বাসা আছি, চিনার মতো তো কোনো উপায় নাই। আর যদি চিনা ফেলে তারপরও সমস্যা নাই, কারণ আমি তোমার জন্য জীবন দিতেও রাজি আছি। না না, তুমি এসব কথা বললো না, আমার এমনিতেই খুব ভয় লাগে। দেখো, তুমি যতটুকু পারবে সাবধানে থাকবা। আচ্ছা ঠিক আছে, ওটা পরেরটা পরে দেখা যাবো। তুমি হাতের কাজ শেষ করে বাড়িতে যাও, আমার একটু ওই পাশে কাজ আছে, আমি যাই। ঠিক আছে। এই মেয়েটা গেল কোনে কোনে খুঁজলো? এই তোমার আমি খুঁজতেছি, কই কই থাকো সারাদিন? তোমার আমি খুঁজা পাই না। এলাকায় কিছু লোক তোমার খুঁজতেছিল, কিনলি গে? বুঝতে এসেছিল সাসি, আরে আমি আপনার পায়ে ধরে উনা করে আমগো ঠিকানা কই না। উনার যদি আমগো ঠিকানা জানতে পারে তাহলে আমার জামাইয়ের মায়েরা আমার এখান থেকে নিয়ে যাবো। এটা তুমি কি করতেছো? আবার কি এর কেস মামলায় ফাঁসবো নাকি? বুঝতেছি না কোনো কিছু। না, আসলে হয়েছে কি চাচি, আমার বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করছিল, তারপরে আমি দিহানের হাত ধরে পালায় আসছি।
এর জন্য বাবা লোক পাঠাইছে। যদি জানতে পারে যে আমরা এই এলাকায় আছি তাহলে আমার সামনে খুন করে আমার এখান থেকে নিয়ে যাবো। বলো কি, তোমাদের কাছে রুম ভাড়াতে দেখতেছি বিপদেই পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো কারোই বলবো না, কিন্তু তোমরা জামাইবো একটু সাবধানে থাইকো, বেশি বাইরে বাইরে ঘোরাঘুরি করো না, ঠিক আছে? ঠিক আছে চাচি, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। না, এই খবরটা তো দিহানটা জানাই তুলব, ও যেন সাবধান থাকে। আমার হাত থেকে পালায়া যাবি? শোন, তোর 70 দিকে মামা পাহাড়াদার লাগাই না আছে। আমি জানি শব্দ বেশ ধারণ করে এলাকাতে ঘুরতেছো, কিন্তু আমার আজকে তুই বাঁচবি না, তোরে একবারে খতম করে দেবো। হ্যাঁ স্যার, আমারে তোর কিন্তু একদম শেষ করে দিব। তুই ভাবিস না আমি দুর্বল স্যার। আমি তো ছাইরা দিমু। আরে হুকুম হইছিল তোর বুকে 5টা গুলি করার, কিন্তু আমি করুম না। তোরে বসের কাছে জমা দিমু, আমার বসে তোর নিজের হাতে গুলি করে মারবো। আচ্ছা বুড়ি, এখন কেমন হবো? তোমার বাবা তো লোকজন পাঠাই দিছে, একজনের লোকে এমনি আমার মারামারি হয়ে গেছে, তোর মায়ের আমি চলে আসছি। আমি তো তাই ভাবতেছি, আমি বুঝতেছি না কি করবো, না পারতেছি সইতে, না পারতেছি কইতে। যদি ওই লোকটার পুরোপুরি মেরে ফেলি তাহলে বুঝা ফেলবো যে আমরা এই এলাকায় আছি। আর ওই লোকটা এমন যায় আমার বাবারে কবো, তুমি তো আরো লোক পাঠাবো। উফ, এখন কি করবো? কিন্তু যেমনি হোক পালাইতেই হোক। ওরে শোনো, হ্যাঁ চলো আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাই। তুমি ঠিকই বলছো, কিন্তু আমরা যদি রাস্তায় বের হই তখন দেখে ফেলে তখন কি হবো? আহা, জঙ্গল দিয়ে লুকে লুকে যেতে হইব। চলো চলো, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চলো চলো। আসো। তুমি আমি এখানে কেন, তাই না? সুখের সংসার করবি, তাই না? আমি তোরে ভালোবাসছিলাম, কিন্তু তুই ভালোবাসছিলি এই কোটিপতির মেয়েরে, তাই না? এখন কি করবি? এখন তো তুই ওরে পাইলি না, আমিও তোরে পাইলাম না। এখন ভালো হইছে, আমি পুলিশের কাছে দেয়া আত্মসমর্পণ করবো। কেন বসে তেমন হইলো? আমি তোরে ভালোবাসছিলাম, আমি ওরে কেন মারলাম? কি হয়েছে সাগর? স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনার মাইয়া যে বলে হাত ধরে ভেঙে গেছিল না, হ্যাঁ কি হয়েছে? খবর দুজনের লাশ বলে পুরোটি রিসোর্টে পড়ে রয়েছে। কি? হ্যাঁ, পরি